জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন, মানুষ ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা। তিন, চুপ থাকার পেছনে কারণ। জীবনে তিনটি কথা মনে রাখবে। এক, যে তোমায় সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া কঠিন। এক, নিজের মনের মতো একটা মানুষ। দুই, নিষ্পাপ একটা মন। তিন, কষ্টের ভাগিদার। চার, নিঃস্বার্থ ভালোবাসা। পাঁচ, বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটা জিনিসের পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। যে খারাপ ব্যবহার আজ কারো সাথে তুমি করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। মনোবিজ্ঞানীরা বলেন, এক, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা। দুই, যদি সে অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। তিন, যদি কেউ কম কথা বলে, যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। চার, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। পাঁচ, যদি সে অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে কোনো মানসিক চাপে আছে। ছয়, যদি সে একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। সাত, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। নিজের বেডরুম অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে। জীবনে 5টি সত্য: এক, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না। দুই, গরিবের কোনো বন্ধু হয় না। তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। চার, কখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। পাঁচ, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। জীবনে এই 4টি জিনিস কখনো ভেঙো না: বিশ্বাস, সম্পর্ক, হৃদয় এবং দেওয়া কথা। কারণ এগুলো যখন ভেঙে যায়, শব্দ হয় না ঠিকই, কিন্তু ব্যথা আর কষ্ট খুব বেশি হয়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না
আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করুন। অর্থ বা যৌতুক হয়তো দিতে পারবে না ঠিকই, কিন্তু সত্যিকারের একটা জীবনসঙ্গিনী পাবেন। ভালোবাসা হলো চোখের জলের মতন, যা একবার নিচে পড়লে তা আর কখনো উপরে তোলা যায় না। ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃত কষ্ট দিবেন না। এতে হয়তো আপনি সাময়িক আনন্দ পেলেও ভালোবাসার মানুষটিকে হারাতে হতে পারে। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। জীবনে কখনো কারোর ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে, যেটা হয় পানশালায়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। রূপ দিয়ে হয়তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাগ, অভিমান, ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। মেয়েদের চোখে দুইটা অশ্রু থাকে, একটা দুঃখের, অন্যটি ছলনার। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আঘাত ভোলা যায়, কিন্তু অপমান ভোলা সহজ নয়।